সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে দুইটি সমাধান অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো, এক নম্বরে আমাদের বলছে a equal to pi by 6, অর্থাৎ pi by 6 মানে 30 ডিগ্রি, এবং a equal to 2 pi by 3, অর্থাৎ এর মানটা হবে 120 ডিগ্রি। অর্থাৎ 2 pi মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রিরে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে 120 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হয়েছে। এই অঙ্ক কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে এখন বিষয়। অঙ্ক মানে অটগতি অঙ্ক হচ্ছে যে খুব দ্রুত চিন্তন দক্ষতাকে কাজে লাগাতে হবে, লাগিয়ে কি করতে হবে, অঙ্ক সমস্যার সমাধান করতে হবে। আসো শুরু করি। আমাদের এক নম্বর অঙ্ক কি দেওয়া আছে? দেখো, এক নম্বর অঙ্ক দেওয়া রয়েছে যে cosec a ইনটু cot a ইকুয়াল টু আমাদের 2√3 দেওয়া আছে। এখন দেখো, আমরা জানি cosec মানে কি, যেহেতু cosec একটা জিনিস আর cot কিন্তু আরেকটা জিনিস, এটাকে বর্গ করে কিন্তু করা যায়, এটাকে বর্গ করে এই সমস্যার সমাধান করা যায়, কিন্তু আমরা বর্গ না করে আরেকটা পদ্ধতিতে আছে, সেটা হচ্ছে এই যে cosec মানে কি, cosec মানে 1/sin a, আর cot মানে cos by sin a equal to 2√3, বা cos a by sin দিয়ে sin a গুণ করলে কি হয়, sin স্কয়ার equal to 2√3, বা cos a আর sin স্কয়ার মানে 1 minus cos স্কয়ার a। এটা কিন্তু আমরা সবাই জানি যে sin স্কয়ার মানে 1 minus cos স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। ওই থেকে কিন্তু ওই sin স্কয়ারের সূত্র 1 minus cos স্কয়ার equal to 2√3, বা এখন আমরা আর গুণ করে দিই, cos a equal to 2√3 into 1 minus cos স্কয়ার a, বা cos a equal to 2√3 minus 2√3 cos স্কয়ার a। এবার আমরা এই যে ডান পাশে যে রাশি আছে এটা আমরা বাম পাশে নিয়ে আসব, বা তাহলে 2√3 cos স্কয়ার a প্লাস cos a মাইনাস 2√3 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। এখন দেখো, প্রথম চলকের সহগ অর্থাৎ cos স্কয়ারের সহগ কত আছে, 2√3, আর ধ্রুবক কত আছে, 2√3। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে 2 2 4, আর 2√3 মানে কি একটা 3, অর্থাৎ 12 হয়। অর্থাৎ 3 এ 4 এ কিন্তু 12, অর্থাৎ 4টে cos থেকে একটা cos বাদ দিলে আমার 4টে cos থেকে 3টে cos বাদ দিলে আমার একটা cos থাকে, বা 2√3 cos স্কয়ার a প্লাস 4 cos a মাইনাস 3 cos a মাইনাস 2√3 ইকুয়াল টু 0, বা আমরা যদি 2 কমন, 2 cos a কমন নেব, তাহলে এখানে √3 থাকে আর এখানে একটা cos থাকে, প্লাস এখানে 2 থাকে। এখানে যদি আমরা √3 কমন নেই তাহলে একটা 3 মানে দুটো √3, সেই ক্ষেত্রে এখানে একটা √3 থাকে, cos a মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, √3 cos a প্লাস 2 আর 2 cos a মাইনাস √3 ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে √3 cos a প্লাস 2 ইকুয়াল টু 0, বা √3 cos a ইকুয়াল টু মাইনাস 2, অর্থাৎ cos a ইকুয়াল টু মাইনাস 2/√3, কিন্তু cos এর কোনো মান মাইনাস 2/√3 নেই। তাহলে এটা আমরা লিখতে পারি ইহা গ্রহণযোগ্য নয়। বা এটা আমরা লিখতে পারি যে ইহা অসম্ভব বা ইহা সম্ভব নয়, যে কোনো একটা লিখতে হলো। আবার দেখো, 2 cos a মাইনাস √3 ইকুয়াল টু 0, বা 2 cos a ইকুয়াল টু √3, বা cos a ইকুয়াল টু √3/2। তাহলে cos √3/2 কত ডিগ্রি মান, cos কিন্তু 30 ডিগ্রি মান, অর্থাৎ 30 ডিগ্রি মান,
তাহলে আমরা লিখতে পারি cos a ইকুয়াল টু cos কত 30 ডিগ্রি 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রিকে কিভাবে লেখা যায় দেখো, আমরা যদি 180 রে যদি 30 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কত পাই 6 পাই, অর্থাৎ cos পাই বাই 6 এটা লিখতে পারি। 30 ডিগ্রিকে পাই বাই 6 লিখতে পারি। এখানে পাই মানে 180 ডিগ্রি, অর্থাৎ এই cos যদি ডান পাশে যায় ভাগে গেলে cos কেটে গেলে a ইকুয়াল টু পাই বাই 6 এটা হয়। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2 নাম্বারটা আমাদের দেওয়া আছে কি দেখো, 2 নাম্বারটায় আমাদের দেওয়া আছে যে cot a প্লাস cosec a ইকুয়াল টু 1/√3। এখন আমাদের a ইকুয়াল টু কিন্তু 2 পাই বাই 3 অর্থাৎ 120 ডিগ্রি বের করে দেখাতে বলছে। আমরা এই অঙ্কটা কয়েকটা পদ্ধতিতে করা যায়, যেমন এখানে বর্গ করে করা যায়, একটা হচ্ছে পদ আমরা cosec অথবা cot ডান পাশে নিয়ে যে বর্গ করে করতে পারি, তত ঝামেলা আমরা করব না। আমরা একটা সহজ পদ্ধতিতে যেতে পারি, সেটা হচ্ছে এই, আমরা কিন্তু সকলে জানি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি 1। আমরা এখানে লিখতে পারি, আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, বা cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। দেখো এখানে প্লাস রাশির মান কত দেওয়া আছে 1/√3, তাহলে আমরা এখানে লিখলাম 1/√3। তাহলে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা cosec a মাইনাস cot a ইকুয়াল টু কি পাবো √3 পাবো। √3 1 এর সাথে গুণ করলে √3 হয়। এইটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এইটা আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে দেখো আমরা এখানে 1 আর 2 যোগ করলে আমাদের cot a আর cot a কেটে যাচ্ছে। তাহলে আমরা লিখি যে এখন 1 ও 2 যোগ করে আমরা কি করব দেখো, যে cosec a প্লাস cot a ইকুয়াল টু 1/√3 আর cosec a মাইনাস cot a ইকুয়াল টু √3। তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে cot a কেটে গেলে একটা cos একটা cosec একটা cosec একটা cosec দুইটা cosec, আর এখানে কি √3 মাইনাস 1/√3 সরি √3 প্লাস 1/√3। তাহলে দেখো এবার কি হয়, বা 2 cosec a ইকুয়াল টু, এটা যদি আমরা লসাগু করি তাহলে √3 গুণ √3 তাহলে শুধু 3 হয় প্লাস 1/√3, বা 2 যদি 2√3 এর সাথে গুণ হয় তাহলে কি হয়, অর্থাৎ এই যে 2 ডান পাশে গেলে কি হয় ভাগ হয়ে যায়, √3 এর সাথে কি হয় ভাগ হয়ে যায়। তাহলে cosec a ইকুয়াল টু 2/√3 দাঁড়ায়। এখন কথা হচ্ছে যে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে এর মান কত 2 পাই বাই 3। তা 2 পাই বাই যদি 3 করতে হয় তাহলে আমরা কি করব, cosec কত ডিগ্রি মান 2/√3, cosec কিন্তু 60 ডিগ্রি মান 2/√3, কারণ sin 60 ডিগ্রি মান √3/2, তাহলে cosec তার বিপরীত হবে এই কারণে। বা cosec a ইকুয়াল টু আমরা লিখতে পারি কি cosec পাই বাই 3 লিখতে পারি, 60 ডিগ্রি মানে পাই বাই 3। তাহলে cosec ইকুয়াল টু দেখো আমাদের বলেছে 2 পাই বাই 3। এখন এটা sin এর ঘর মানে কি
এটা কিন্তু সাইনের ঘর মানে কিন্তু কসেক থিটার ঘর, ঠিক আছে? অর্থাৎ কসেক যে কোণটা সেটা আছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি পাই মাইনাস পাই বাই 3, অর্থাৎ কসেকের মান 180 ডিগ্রির ভিতরে, অর্থাৎ এইটা সমান আমরা কসেক পাই বাই 3 লেখা হয়। তো এই কসেক এইটাই উঠে যায়, কিভাবে ওঠে? এই কসেক যদি ডানি পাশে যায় তাহলে ভাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে শুধু এ থাকে, আর এখানে কি থাকে? 3 পাই থেকে একটা পাই বাদ দিলে 2 পাই বাই 3 থাকে। তাহলে এটা আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক কিন্তু আসলে যখন অনেক সময় দেখা যায় যে 30 ডিগ্রি কিংবা 120 ডিগ্রি কিংবা 60 ডিগ্রি থাকলে আমরা কিন্তু বুঝতে পারি, কিন্তু যখন পাই বাই 6 থাকে, 2 পাই বাই 3 থাকে, এটা আর্টসের স্টুডেন্টের জন্য একটু জটিল হয়ে যায়। তা যদি এই আকারে থাকে তাহলে এভাবে করতে হবে। তোমাদের যদি অঙ্ক ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের গণিতের যে ফেসবুক পেজ সেটা আছে দি লাইট অফ ম্যাথমেটিক্স। এছাড়া গণিতের আর একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের দি লাইট অফ ম্যাথমেটিক্স। এছাড়া তোমরা আমাদের গণিতের যে গ্রুপ গণিতের আলো এমআর আসা সেখানে তোমরা জয়েন করতে পারো। তোমাদের মতামত অবশ্যই দিতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।